পরমার সাহায্যে পরমা ও অভ্রকে জেল কাস্টাডি থেকে ছাড়িয়ে আনলো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আদিত্য পরমা ও অভ্রর জন্য কিছু না করলে তখন সুদীপা রেগে যায়। এরপরে আদিত্য সুদীপাকে বলতে থাকে, আমি যদি এদিকে থাকি ওইদিকে না যাই তবে হয়তো ওদের অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি এদিকটা সামলে নিও, আমি ওই দিকটা দেখছি। এদিকে দেখা যায় পরমার জ্ঞান ফিরতেই পরমা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমি বাঁচতে চাইনি, কেন বাঁচালে আমাকে? আমি তো নিজের জীবনটা শেষ করে দিয়েছিলাম, তবে কেন আমাকে বাঁচিয়ে তুললে? আমি বাঁচবো না, আমি মরে যেতে চাই। এদিকে দেখা যায় পরমার বাবা মা ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর কাঁদছে। পরমার মা বলছে, আমার মেয়েটা তো আর কোনো অন্যায় করেনি, আমার মেয়েটাকে তুমি ভালো করে দাও ঠাকুর, আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, আমি শুধু আমার মেয়েটাকে চাই। এরপরে দেখা যায় পরমা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমি তো বাঁচতে চাইনি, তবে আমাকে কেন বাঁচালে? আমি মরে যেতে চাই। ঠিক তখনই পরমার কথা শুনে সুদীপা ও পরমার মা বাবা দৌড়ে আসে ক্যাবিনে। এরপরে দেখা যায় পরমার মা গিয়ে পরমাকে বলতে থাকে, তুই এমনটা কেন করলি? তোর যদি কিছু হয়ে যেত তবে আমরা কি বাঁচতাম বল? তোকে ছাড়া তো আমরা বাঁচার কল্পনাও করতে পারি না। এরপরে ডক্টর এসে বলতে থাকে, এখন কি তুমি বেটার ফিল করছো? তখন পরমা বলতে থাকে, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। তখন ডক্টর বলতে থাকে, আমাকে থ্যাংক ইউ না জানিয়ে উপরওয়ালাকে থ্যাংক ইউ জানাও। আর এই যে তোমার বোনের তো সবটা অবদান, তোমার বোন না থাকলে হয়তো আজকে তোমাকে বাঁচানোই যেত না, ওই তো তোমাকে বাঁচিয়েছে, ওকে ধন্যবাদ জানাও। তখন এইদিকে দেখা যায় অভ্র বড়মাকে পরমার ব্যাপারে জিজ্ঞেস করলে বড়মা বলতে থাকে, আমি কিচ্ছু বলবো না, আপনাদের যা করার দরকার আপনারা করুন, কিন্তু আমি কিচ্ছু বলবো না। আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারবেন না, কারণ আমরা অপরাধী নয়, আমরা কোনো অন্যায় করিনি, এই জন্য আমরা কিচ্ছু বলতে পারবো না। এরপরে দেখা যায় আদিত্য আসে সেখানে আর আদিত্য বলতে থাকে, ওনারা কথা না বললে আপনাদের যা করার দরকার আপনারা তাই করুন। এদিকে দেখা যায় সবাইকে কেবিন থেকে বের করে দিলে তখন সুদীপা পরমার সঙ্গে কথা বলতে থাকে। তখন সুদীপা পরমাকে বোঝাতে থাকে, পরমা তোমার আমাকে সাহায্য করার দরকার, আমার তোমার সাহায্যের প্রয়োজন। তখন পরমা বলতে থাকে, সুদীপা তুমি আমাকে কেন বাঁচালে? আমি তো বাঁচতে চাইনি। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, এসব কথা পরে হবে, তুমি আগে আমার কথাটা শোনো। বড়মা ও দাদাভাইকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তুমি যদি না গিয়ে কেসটা উইথড্র করে নাও তবে ওদেরকে ছাড়বে না, অনেক দেরি হয়ে যাবে, প্লিজ তুমি আমাকে এই হেল্পটা করো। তখন দেখা যায় পরমা বলতে থাকে, কি বলছো এসব তুমি সুদীপা? মা ও অভ্রকে পুলিশ ধরে নিয়ে গেছে মানে কেন? তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, আসলে সঞ্চারী ফোন করে বলেছে তোমাকে নাকি টর্চার করা হয়েছে, এই জন্যই তুমি আত্মহত্যা করেছো, এই জন্য ওদেরকে তোমাকে মারার কেসে ধরা হয়েছে। এরপরে দেখা যায় পরমাকে সুদীপা হুইল চেয়ারে করে বাইরে নিয়ে আসলে তখন পরমার মা বলতে থাকে, এই রকম শরীরে তুমি আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন দেখা যায় সুদীপা বলতে থাকে, ওর যেতেই হবে, না গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এরপরে পরমাও বলতে থাকে, আমি যাব মা, তুমি আমাকে আটকিও না। তখন দেখা যায় পরমার মা বলতে থাকে, তুমি যাবে, তবে আমার একটা শর্ত আছে। তখন দেখা যায় পরমা ও সুদীপা বলতে থাকে, কি শর্ত? তখন দেখা যায় পরমার মা বলতে থাকে, ওই মেয়েটা যাবে না, আমরা যাব। এদিকে দেখা যায় বড়মা ও অভ্রকে জেরা করার জন্য নিয়ে যেতে যাবে, ঠিক তখনই পরমা এসে বলতে থাকে, দাঁড়ান, আমার শাশুড়ি মা ও আমার হাজব্যান্ডকে কোনো জায়গায় নেবেন না, আমি আমার শাশুড়ি মা ও হাজব্যান্ডকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, কি বলছেন এসব? আপনি ভয় পাবেন না, আপনার যা যা বলার দরকার আমাদের বলুন, আপনি এটা ভেবে ভয় পাবেন না যে ওনারা অনেক বড় ফ্যামিলির লোক, আমরা আপনার পাশে আছি। তখন দেখা যায় পরমা বলতে থাকে, এখানে তো আমার মা বাবা আছে আমার সঙ্গে, তাই না? আমি ভয় পাবো কেন? আমি কোনো ভয় পাচ্ছি না, আমার হাজব্যান্ড ও আমার শাশুড়ি মায়ের কোনো দোষ নেই, আমি নিজেই এমনটা করেছি। আর আপনি ডক্টরের রিপোর্ট দেখেও বুঝতে পারবেন আমি ভুল করে এই ওষুধটা খেয়ে ফেলেছি। আমাদের বাড়িতে একজন বয়স্ক মহিলা আছে তো, ওনার ওষুধটা আমি ভুল করে খেয়ে ফেলেছি। তখন দেখা যায়
অভ্র পরমাকে বলতে থাকে, পরমা তুমি এমনটা কেন করলে? আর তোমাকে কিচ্ছু বলতে হবে না, তোমাকে কিছু বলার প্রয়োজন নেই। ওনারা যদি আমাকে না ছাড়ে তবে নাই ছাড়বে। তারপরেও তুমি এভাবে এই অসুস্থ শরীরে এখানে কেন এসেছো? এরপরে দেখা যায় পরমা অফিসারকে বলতে থাকে, আমি আমার কেসটা উইথড্র করে নিতে চাই। আমি ওনাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমি চাই না যে আমার জন্য আমার শাশুড়ি মায়ের কোনো অপমান হোক। আমার স্বামী আর্মিতে আছে, আমার স্বামীর কোনো অপমান হোক। তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, আপনি নতুন বিয়ে হয়েছে, আপনি কিচ্ছু ভয় পাবেন না, আপনি সবটা বলুন। তখন দেখা যায় পরমা বলতে থাকে, আমি ভয় পাবো কেন? আপনারা কি বুঝতে পারছেন না? আমি সত্যি বলছি, আমি ওনাদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। এরপরে পরমা কেস পেপারে সই করে অভ্র বড়মাকে ছাড়িয়ে নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপরে আদিত্য বাড়িতে ফিরে আসে।